বিপদ পৃথিবীতে নাই যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে। এমন কোন বিপদ যদি প্রমাণ হয়ে যায় যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার একটা কথা বাড়ালাম, আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না। মসজিদ বন্ধ করতে হবে, মসজিদে তালা মারতে হবে বিপদের জন্য। অবাক কথা, ধর্ম মানুষের কাছে পাগল হয়ে গেছে, ধর্ম দেশের সরকারের কাছে চলে গেছে। অসম্ভব তা হতে পারে না। শরীয়তের সাথে সব অন্যায়। ব্যাংকে লাইন লেগে সবাই টাকা নিচ্ছে, আর ঢাকা শহরে একজন আরেকজনের গায়ের উপরে চড়ে আছে, সেইটা চলে। আর মসজিদে 3 ফুট দূরে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম পাগল হয়নি, এই তৃতীয় শ্রেণীর হুজুরই পাগল হয়েছে। এ কথাই চূড়ান্ত। এই কথার বিকল্প কোনো কথা কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে বলেছেন প্রাচীরের মতো দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এমন কোন বিপদ পৃথিবীতে নাই যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে। এমন কোন বিপদ যদি প্রমাণ হয়ে যায় যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার একটা কথা বাড়ালাম, আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না। মসজিদ বন্ধ করতে হবে, মসজিদে তালা মারতে হবে বিপদের জন্য। অবাক কথা, ধর্ম মানুষের কাছে পাগল হয়ে গেছে, ধর্ম দেশের সরকারের কাছে চলে গেছে। অসম্ভব তা হতে পারে না। ধর্ম জাতির কাছে থাকবে, যে ড্রেনে পড়ে আছে তার কাছে ধর্ম আছে, যে পেশাব পায়খানার ঘরে উল্টে পড়ে আছে তার কাছে ধর্ম আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ধর্ম আছে। সে মাঠে থাক, জঙ্গলে থাক, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আল্লাহকে ডাকতে পারে, এই অধিকার তার আছে। পৃথিবীতে কোনোদিন ধর্ম কারোর কাছে গিয়ে গুটিয়ে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথাটা জোর করে এই জন্য বলতে চাইলাম যে অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হবে কাফের। হাদিসগুলো বুঝতে পারতাম না এটা হয় কি করে। অনেক হাদিস, মানুষ সন্ধ্যায় থাকবে মুমিন আর সকালে হয়ে যাবে কাফের, এটা হয় কি করে? মানুষের ঈমান পরিবর্তন হয়ে গেছে। মানুষ মাস্ক দিয়ে করোনাকে ঠেকাবে, মাস্ক দিয়ে যদি করোনাকে ঠেকাতে হয় তাহলে এটা শিরক। আর যদি বিপদ মনে করে করোনাকে ঠেকাতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে, আর এইসব দোয়া তাসবিহ জিকির আজকার দান খেরাত করতে হবে। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা কোনোদিন দেখেননি। পেশাব পায়খানা করে এসে ওযু করতে বসলেন, তো পেশাব পায়খানা করে উঠার সময় পানি খরচ করলেন। আচ্ছা, পানি খরচ করে পবিত্রতা অর্জন করার পরে দেখেন তো হাতে কি পায়খানা লেগে আছে? নাই তো। তারপরে আপনাকে সাবানে মাটিতে মাজতে হবে কেন? রাসূল বলেছেন পবিত্রতার ব্যাপার আছে, জীবাণু আছে, আপনি দেখতে পাচ্ছেন না। এরপরে এইভাবে হাত মাজার পরে আপনি অজু করছেন, তো অজুতে কবজি পর্যন্ত 3 বার ধৌত করছেন, 3 বার ভালো করে অজু। তো 3 বার ধৌত করলেন, কিন্তু কোনই পর্যন্ত কিছুক্ষণ পরে ধুইবেন। তো কোনই পর্যন্ত ধোয়ার সময় তো কবজি ধোয়া পড়বেই, তাহলে আগেই কবজি পর্যন্ত ধুইতে হলে কোনো ধর্ম কি তাহলে উলট পালট হয়ে গেছে? না একটা বেকার ফালতু কাজ করতে ধর্ম বলে?